সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। I hope that you are well by the grace of Almighty Allah. Today, I am Al Amin, lecturer of English, Syed Ahmed College. This day, I would like to discuss with you with the poem which is written by Lord Byron. She walks in beauty. So, let's start it. The poet wrote this poem in 1813 and published in 1814. The poet wrote the poem in a party. In the evening, seeing his girlfriend, she was named Annie. So let's start it. She walks in beauty, as the writer of this poem was writing this poem at night, in the evening, in a party. So he says, she walks in beauty like the night. সে রাত্রেবেলা যখন যখন হাঁটছে, যেন সে সৌন্দর্যের মধ্য দিয়ে হাঁটছে। Of cloudless climes and starry skies. But the climes means province or state. The state was very clear. There was no stigma, there was no spot. And starry skies. The sky was with stars. The sky was covered or full with stars. And all that's best of dark and bright. And the poet says that this is the best thing that I have seen, more than dark and bright. It is in a better situation than bright and darkness. Meet in her aspects and her eyes. The poet introduced with her aspects, that means characteristics, and her eyes, and with her eyes, thus mellowed to the tender light. Tender means fresh. Mellowed, that means very soft, thus the very soft to the tender light, which light has been lightened within a short time. This light has been compared with the beauty. যে এই ইয়াং লেডিটা, তার যে সৌন্দর্য, এটা এ টেন্ডার লাইটের মতো। হুইচ হ্যাভেন টু ডেডি নাইস। আর এটার যে সৌন্দর্যটা, এই যে সুখকর দিনগুলো যেন কি করছে, এই যে জমকালো দিনকে অস্বীকার করছে, জমকালো দিনের থেকেও সুন্দর। পার্ট 2-তে আমরা দেখব অন শেড দ্য মোর, অন রে দ্য লেস। কোনো কিছু ছায়া প্রদান করছে এটাকে, যেটা অধিক ছায়া দিচ্ছে, অর রে দ্য লেস, অথবা এটার যে কিরণটা রয়েছে এটা তার থেকে কম। হ্যাড হাফ ইম্পেয়ার্ড, যেটার কারণে কি হয়ে গেছে, এই যে অধিক ছায়া পড়ছে কিছুটা, আবার আলোক রশ্মি কম পড়ার কারণে হ্যাড হাফ ইম্পেয়ার্ড, অর্ধেকটা হানি হয়ে গেছে, অর্ধেকখানি ক্ষতি হয়ে গেছে। অ্যান্ড নেমলেস গ্রেস, এবং বেনামে একটা মানে বৈশিষ্ট্য, সৌন্দর্য এখানে ফুটে উঠেছে। হুইচ ওয়েভস ইন দ্য এভরি র্যাভেন ট্রেস। হুইচ ওয়েভস, যার কারণে দোল খাচ্ছে, ঢেউ খাচ্ছে, ইন এভরি র্যাভেন ট্রেস, যে তার চুলের যে বেনে রয়েছে, এটা কুচকুচে কালো বেনেটার ওপর এই আলোক রশ্মিটা যখন পড়ছে, তখন সেটা আলোতে যেন সৌন্দর্যের মধ্যে ঢেউ খাচ্ছে। আর সফট লাইটেন ওভার হার ফেস, আর সফট লাইটেন, অথবা এটাকে খুব নম্রভাবে এটা যেন আলোকিত করছে। ওভার, দ্যাট মিনস ওভার হার, অন ওভার হার ফেস, তার মুখের উপর যে আলোটা পড়ছে এটা যেন তাকে আরও আলোকিত করে দিচ্ছে। হোয়ার থটস সেভারলি সুইট এক্সপ্রেস, যেখানকার চিন্তাধারাগুলো হচ্ছে কি খুব মিষ্টি একটা প্রকাশ ঘটাচ্ছে, এবং সেটা খুবই শান্ত। হাউ পিওর, হাউ ডিয়ার দেয়ার ডুয়েলিং প্লেস, তাদের থাকার জায়গাটা কত সুন্দর, কত না পবিত্র। থার্ড পার্টে দেখতে পাচ্ছি অ্যান্ড অন দ্যাট চেক, এবং তার যে গাল রয়েছে সেখানে, অ্যান্ড অন হার দ্যাট ব্রো, এবং তার যে চোখের ভ্রু রয়েছে, ভ্রুর উপরে,
সো সফট সো কাম, এটা খুবই মানে নরম এবং খুবই শান্ত, ইয়েট ইলোকুয়েন্ট, ইলোকুয়েন্ট মিন্স ফ্লুয়েন্ট, যেটা তার যে সৌন্দর্য, এটা যেন অলওয়েজ কথা বলতে পারছে, অনবরত কথা বলে যাচ্ছে এমন। দ্য স্মাইলস দ্যাট উইন দ্য টেন্টস দ্যাট গ্লো, যে হাসি কবির মনকে জয় করে নিয়েছে, কবিকে জয় করে নিয়েছে যে হাসিটা। দ্য টেন্টস দ্যাট গ্লো, এই যে স্মল একটা লাইট, যে ছোট লাইটটা যেটা জ্বলছে, সেটা আলো তাকে উদ্ভাসিত করে দিচ্ছে। বাট টেল অফ ডেজ ইন গুডনেস স্পেন্ড, তার অতীতের যে সমস্ত ভালো ভালো দিনগুলো রয়েছিল, যে সুন্দর সুখকর সময়গুলো হয়েছিল, সেগুলো তার কাছে আজকে অতীত হয়ে গেছে। আ মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো, তার মনটা আজকে যেন সব কিছুর পরে সৌন্দর্যের মধ্য দিয়ে বসবাস করছে। আ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, এবং কবির মাঝে এমন একটা ভালোবাসা জন্মেছে, তার হৃদয়ে তার আত্মায় এমন একটা ভালোবাসা জন্মেছে যেটার কোনো যেন দোষ নেই, নির্দোষ একটা ভালোবাসা আজ কবির মাঝে জন্ম নিয়েছে। এই হচ্ছে আমাদের মূল কবিতা। এখন আমরা এটার থিম নিয়ে একটু আলোচনা করব। থিম, দ্য ইনার দ্য ইনার বিউটি is the main theme of the poem. The inner beauty of a lady is the main theme of the poem. এই যে ভেতরের যে সৌন্দর্যটা রয়েছে মেয়েটার, সেটাই হচ্ছে এই কবিতার মূল অংশ, মূল বিষয়, মূল প্রতিপাদ্য বিষয়। She walks in beauty, which is written by Lord Byron. The lady symbolizing purity or simplicity of nature. এই লেডির যেটা বহিঃপ্রকাশ ঘটতেছে, যে লেডিটা সিম্বলাইজ করতেছে কোনো কিছুকে, প্রতিকায়ন করা হচ্ছে পিউরিটি। কিসের প্রতিকায়ন? সেটা হচ্ছে মানে পরিশুদ্ধতার, পবিত্রতার প্রতি সিম্বলাইজ করতেছে এটা। অর সিম্পলিসিটি অফ নেচার, এবং নেচার, প্রকৃতির যে একেবারে সরল সোজা রূপ রয়েছে, সেটা এখানে কবি তুলে ধরার চেষ্টা করেছেন। ইজ নট অ্যাপারেন্টলি বিউটিফুল, এটা শুধু বাহিরের দিক থেকে যে সৌন্দর্য সেটা নয়, বাট ওয়ার্কস ইন অ্যান অ্যারোয়া অফ বিউটি, সে যেন সৌন্দর্যের মধ্য দিয়েই সব সময় চলছে, সৌন্দর্যের মধ্য দিয়ে হাঁটছে, তার চলাফেরা সব কিছু যেন সৌন্দর্য রয়েছে সব কিছুতেই। এটাই কবি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। শি ইজ ডিপিক্টেড টু হ্যাভ অ্যান ইনোসেন্ট মাইন্ড, এখানে কবি আরও যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে এই গার্ল, দ্য ইয়াং লেডি অ্যানি, সে যে হাঁটছে, তার যে চলাফেরা, তার যে মন রয়েছে, এটাকে কবি এখানে সুন্দর একটা মনের চিত্র চিত্র দিয়ে চিত্রায়িত করার চেষ্টা করেছেন, যে তার মনটা অনেক সুন্দর, তার মনটা একটা ইনোসেন্ট একটা মাইন্ড দ্য লেডি পসেস, অ্যান্ড অ্যাজ ক্যাপাবল অফ এক্সিবিটিং বিউটি, এবং তার মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে, যে সেটা হচ্ছে কি, যে সৌন্দর্যর প্রকাশ ঘটাতে পারে। শি ইজ ক্যাপাবল শি ইজ ক্যাপাবল অফ এক্সিবিটিং বিউটি অফ বোথ ডার্কনেস অ্যান্ড ব্রাইটনেস, সে থাক অন্ধকারে অথবা থাক আলোতে, উভয় অবস্থাতেই সে সৌন্দর্য প্রকাশ করতে পারে। এরকম একটা বৈশিষ্ট্য এই কবির, এই দ্য গার্ল অ্যানি, এই অ্যানের রয়েছে, এটাই লর্ড বাইরন সুন্দর করে কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। তো এটা হচ্ছে আমাদের কবিতা মোস্ট ইম্পর্টেন্ট একটা পোয়েম। দিস ইজ দ্য থিম অফ দ্য পোয়েম। দ্য থিম হ্যাজ বিন made very short for your goodness. So if you can you can memorize the theme, that can be seen, that is showing in front of your screen. You have to memorize all the theme from the inner beauty to the alike. এটা হলেই তোমার সুন্দর একটা থিম হয়ে যাবে পরীক্ষার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে অন্য কোনো কবিতা নিয়ে কথা হবে তোমাদের সঙ্গে। আল্লাহ হাফেজ।